নবীর জামানায় একটা বুড়ি ছিল, ভালো করে শুনতে হবে। ছোট্ট করে একটা ঘটনামূলক গজল দিয়ে আমি আমার প্রোগ্রামটা শুরু করি, এগিয়ে নিয়ে যাই। নবীর জামানায় একটা বুড়ি ছিল, আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন। এ বুড়ি আবার সাংঘাতিক বুড়ি। এ বুড়ি আবার বুড়িমার বুড়ি নয়, ও বুড়িমার এত বুদ্ধি। ওই বুড়িমা তার যে যা যেখানে আসবাবপত্র সামানপত্র ছিল, হঠাৎ করে একটা পোটলার মধ্যে করে সব বেঁধেছে। বেঁধে পোটলাটা মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় চলেছো বুড়িমা? এই রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, ঠক ঠক করে কাঁদছো, তাতে আবার ভারী একটা বোঝা মাথায়, কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা বলছে, আর বলিস নে খোকা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র দুষ্টু ছেলে কলিমার দাওয়াত দেয়, কলিমার দাওয়াত দেয়। ও এত বদমাইশ ছেলে, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। নাউজুবিল্লাহ, সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। ওই বদমাইশ ছেলে মোহাম্মদের জ্বালায় এ দেশে আর থাকা যাবে না, দেশ ছেড়ে পালাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, একদম ছোট্ট ঘটনা। এই গজল থেকে আমরা শুনবো আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত, আমার নবীর আদর্শ কি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন, তারপর ইনশাআল্লাহ আরো সুন্দর নাতে কালাম আপনাদের শোনানো হবে। দেখেন সেই বুড়ির সঙ্গে আমার নবী কেমন ব্যবহার করতো। কবি লিখছেন, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, 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 ভারী বোঝা মাথা চলো মা কোথায়। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 কি করে গাইবে সাউন্ড? হ্যালো চেক, না ইকোটা ঠিকঠাক দাও, ইকোটা। হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো। একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? তখন বুড়িমা দুঃখের কথা শোনাচ্ছে, জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে বাবা। ও এত বদমাইশ, লোকে ধরে ধরে শুধু মেরে দেয়, তার উপর কলমা পড়তে হবে নইলে লোকে ধরে ধরে শুধু মারে। তাই দেশ ছেড়ে পালাচ্ছি, মোহাম্মদের দেশে এক মুহূর্ত আমি থাকতে চাই না। কবি লিখছে দেখেন, গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে, চিহ্ন দেহ নিয়ে বুড়ি চাঁদনুয়ে পড়ে, গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে, চিহ্ন দেহ নিয়ে বুড়ি চাঁদনুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা।
লোকটা বলছে বুড়িমা দাঁড়াও, তোমার যাওয়া লাগবে না, তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁটুরি তুমি নিচে নামাও। বুড়িমা বলছে কেন বাবা? বলে ও বুড়িমা, তোমার এই জীর্ণ শীর্ণ দেহ, বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ, ওই ভারী বোঝা তুমি মাথায় নিয়েছো বুড়ি। ও বুড়িমা, আমি খুব কষ্ট পাচ্ছি বুড়িমা, আমার প্রাণটা কাঁদছে তোমার জন্য। তুমি একটা কাজ করো, তোমার এই গাঁটুরি তুমি নিচে নামাও, তুমি তোমার ওই ভারী গাঁটুরি আমার মাথায় দাও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, এ বাবা তোর মনে এত মায়া বাবা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও এত বদমাইশ, ওর জন্য যে আমি চলে যাচ্ছি, আর আমার জন্য তোর মায়া হয়। এই খোকা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মনে একটু দয়া মায়া নেই, তা তুই খোকা তোর মনে এত দয়া মায়া, তা তুই একটু নবী হতে পারলি নি? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। হ্যাঁ, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জায়গায় যদি তুই নবী হতিস, তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না বাবা, তোর মতন ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। বুড়িমা বলছে, লোকটা কোনো কথা নাই, চুপচাপ। বুড়িমা, ভারী গাঁটুরি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। সেই গাঁঠুরি নিজের মাথায় মানুষটা নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কে দেখে বুড়ি শোষায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কে দেখে বুড়ি শোষায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাত ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। বলছো বুড়িমা এবার তাহলে তুমি যাও, আমি চলে যাই বুড়িমা। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা পথ যে অতিক্রম আমাকে করিয়ে দিলি বাবা, আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে। এই খোকা তোর নামটা একটু বলবি না বাবা? তোর মনে এত দয়া মায়া কি করে হলো? একটাবার বল না বাবা, তোর পরিচয় কি, তুই কার ছেলে, তোর মনে এত দয়া মায়া কি করে হয়, একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, বাবা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না বাবা, একটুখানি বল না বাবা তুই কে, তোর মনে এত দয়া কেন? বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কে বাবা, তুই কার ছেলে, তোর পরিচয় কি? শোনো তাহলে আমি কে, কি আমার পরিচয় কি। সে লোকটা পরিচয় কবে লিখছে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। ও বুড়িমা
সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা তো জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা আপনারা বলেন দিনি, এই কথা শুনে ওই বুড়ি সুস্থ আছে বলে আর মনে হয়? হ্যাঁ, ধরে না সারাটা রাস্তা নবীকে গালাগাল দিতে দিতে গেল, আর নবী বুড়িমার হাত ধরে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় গালাগাল শুনতে শুনতে। এখন বুড়িমা যখন জিজ্ঞেস করছে, খোকা তোমার মনে এত দয়া মায়া, তোমার নাম কি বাবা? তোমার মতন ভালো ছেলে এ জামানায় একটু পরিচয় জানতে ইচ্ছে হয়, তা তোমার নাম কি? লোকটা বলছে, না বুড়ি, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে, যার ভয়ে তুমি দেশ ছেড়ে পালাচ্ছ, ও বুড়িমা আমি সেই ব্যক্তি। এখন এই কথা শুনে বুড়ি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে না? হ্যাঁ, ওর ভালো থাকতে পারে জীবনে? কম গালাগালি করেছে আমার নবীরে। এখন কিছুদিন আগের কথা, এই বছর খানিক হচ্ছে, এখনো পাওয়া যায় যারা ফেসবুক ইউজ করে, আমার ভাইগুলো জানে। কোথাও কিছু না, একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে, আর পেছন থেকে একটা ছেলে বলে 63, মনে আছে আপনাদের? কোথাও কিছু না বলে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয়। এখন ধরে নেন এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়িমা মনে মনে করছে, দূর হ, তোর গ্রামে আমি আর থাকবো না। যা যেখানে ছিল বুড়িমা গুছিয়ে এখন গ্রাম ছাড়া হচ্ছে। ছেলেটা মনে করছে, বুড়িমা আমার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, খুব রাগানো রাগিয়েছি। তা বুড়িমা তো আমার চেনে না, একটু যাই ব্যাগটা বয়ে দিয়ে আসি। বুড়িমার কাছে বলে, দাও ব্যাগটা দাও, আমি নিয়ে যাচ্ছি চলো। এখন বুড়িমার সাথে সাথে যায়, আর বুড়ি এক পা করে যায় আর ছেলেটাকে গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না বুড়ির পিছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, সাহায্য করবো, আর তুমি আমাকে গালাগাল করবে? ও হবে না। আমার নবীর আদর্শ এটা নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আমার নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা জিজ্ঞেস করছে, খোকা তোমার নাম কি? বুড়িমা, তুমি যাকে গালাগাল করতে করতে এলে, আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। পালতাই ও তুমি ইমরান, পালতাই তুমি ইমরান, চলো নবীর পথের দিশায়, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা।